আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্প একজন সাহসী বিধবা নারীর অসাধারণ যাত্রার। জীবনে সবচেয়ে কঠিন ও অন্ধকার মুহূর্তে যখন দুঃখ ও নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরেছিল, তখন তিনজন জ্ঞানী সাধু তার জীবনে আলোর পথ দেখালেন। তাদের দিক নির্দেশনা এবং আল্লাহর অশেষ রহমতের ছোঁয়ায় তিনি তার ভাগ্যকে নতুন করে গড়লেন, এক সুখময় ও শান্তির জীবন লাভ করলেন। এই গল্প শুধু একজন নারীর নয়, বরং প্রতিটি আত্মার সেই অসীম শক্তির, যা সাহস, ধৈর্য এবং আল্লাহর উপর অটল ভরসার মাধ্যমে জাগ্রত হয়। আপনাদের সবাইকে এই ভক্তিমূলক ও প্রেরণাদায়ী গল্পে স্বাগত। গ্রামের নাম ছিল নূরপুর, যেটি চারদিকে সবুজে ঘেরা ছিল। সেখানকার জনসংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু মানুষজন একে অপরের সাথে পরিচিত ছিল। সেই গ্রামেই ফাতিমা নামে এক মহিলা ছিলেন, যিনি তার স্বামী হাসানের সাথে একটি ছোট্ট বাড়িতে খুব সুখে ছিলেন। তার জীবন ছিল একজন আদর্শ গৃহিণীর মতো। তিনি সকালে তাড়াতাড়ি উঠে ঘরের সব কাজ সেরে ফেলতেন, তারপর স্বামীর সাথে খেতে কাজ করতেন। তার পরিশ্রম এবং স্নেহের কারণে ঘরে সবসময় সুখ শান্তি বিরাজ করত। কিন্তু ভাগ্যের কাছে এই সুখের জীবন সহ্য হল না। ফাতিমার সংসার তখন ভেঙে গেল যখন একদিন হাসান খেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপের শিকার হল। সাপটি তার পায়ে কামড় দিল এবং কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরে বিষ ছড়িয়ে গেল। গ্রামের লোকজন ঝাড়ফুঁক এবং ঘরোয়া চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কিছুই কাজে এলো না। শেষ পর্যন্ত হাসানের মৃত্যু হল। এই খবর শুনে ফাতিমার উপর যেন বজ্রপাত হল। তিনি স্বামীর দেহের সাথে জড়িয়ে কাঁদতে লাগলেন। তার চোখের জল থামার নামই নিচ্ছিল না। গ্রামের মহিলারা তাকে বোঝাতে এলো, কিন্তু তার অবস্থা দেখে সবার মন গলে গেল। তার পুরো সংসারই শেষ হয়ে গিয়েছিল। তিনি ভাবতেও পারছিলেন না যে এখন তার জীবনের কি হবে। তার জগতের কেন্দ্রই ছিনিয়ে নেওয়া হয়েছিল। স্বামীর মৃত্যুর পর ফাতেমার জন্য পৃথিবী পুরোপুরি বদলে গেল। যে আত্মীয় প্রতিবেশীরা আগে তাকে সম্মান দিত, তারা এখন দূরত্ব বজায় রাখতে লাগল। একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে তা এখন তিনি বুঝতে পেরেছিলেন। গ্রামের কিছু লোক তাকে সহানুভূতি দেখালো, কিন্তু বেশিরভাগই তাকে অভাগী মনে করল। এখন তিনি একা ছিলেন, অসহায় ছিলেন। গ্রামে এমন একটি বিশ্বাস ছিল যে কোনো নারীর বিধবা হওয়ার কারণ শুধু তার পূর্বজন্মের পাপ। গ্রামের কিছু মধ্যবয়সী পুরুষ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগল। যারা আগে তাকে সম্মান দিত, তারাই এখন তাকে লোলুপ দৃষ্টিতে দেখত। তারা তার অসহায়তার সুযোগ নিতে চাইত। একদিন যখন ফাতিমা তার জরাজীর্ণ কুঁড়েঘরের বাইরে বসেছিলেন, তখন তিনি দেখলেন গ্রামের বাইরের রাস্তায় তিনজন তেজস্বী সাধু এগিয়ে আসছেন। তারা লম্বা সাদা দাড়ি এবং সাদা জুব্বা পরেছিলেন। তাদের মুখে দিব্য আভা ছিল এবং তাদের চোখে অসাধারণ শান্তি ঝলকছিল। গ্রামবাসীরা সাধুদের আগমনের খবর পেয়ে তাদের ঘিরে ফেলল। সবাই শ্রদ্ধার সাথে তাদের পায়ে সালাম করল এবং দোয়ার জন্য প্রার্থনা করতে লাগল। গ্রামের মুখিয়া বিনীত স্বরে প্রার্থনা করল, হজরত, দয়া করে কিছু সময়ের জন্য আমাদের গ্রামে থাকুন। আমাদের আপনার দোয়া এবং জ্ঞানের খুব প্রয়োজন। তিনজন সাধুই সনন্দে সম্মতি দিলেন। তখনই তাদের দৃষ্টি পাশে বসে থাকা ফাতিমার উপর পড়ল। তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ সাধু থমকে গেলেন। তিনি ফাতিমাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, এই নারী অপার কষ্টে ঘেরা, কিন্তু তার ভাগ্য অসাধারণ। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। যাকে তারা অভাগী এবং অশুভ মনে করত, তার ভাগ্যকে সাধুরা বিশেষ বললেন কেন? কেউ কেউ সন্দেহে পড়ল, আবার কেউ কেউ কৌতূহল নিয়ে সাধুদের কথা বোঝার চেষ্টা করতে লাগল। ফাতিমাও নিজে বিস্মিত হলেন। যে সমাজ তাকে বছরের পর বছর তাচ্ছিল্য করেছিল, আজ তাদের সামনেই একজন সাধু তার ভবিষ্যৎকে অসাধারণ বলে ঘোষণা করল। তার মনে অসংখ্য প্রশ্ন জাগতে লাগল। এই সাধুরা কারা? এরা আমার ভাগ্য সম্পর্কে কি দেখল? আমার জীবন কি সত্যিই বদলে যাবে? তিনজন সাধু গ্রামের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন মসজিদে থাকতে লাগলেন। এই মসজিদটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, কিন্তু তাদের আগমনে সেখানে একটি নতুন শক্তি ফিরে এলো। গ্রামবাসীরা বড় শ্রদ্ধার সাথে তাদের ওয়াজ শুনতে আসতে লাগল, কিন্তু ফাতিমাকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হতো না। প্রতিবার যখন তিনি মসজিদের দরজায় পৌঁছতেন, গ্রামের লোকজন তাকে তিরস্কার করে তাড়িয়ে দিত। এক রাতে যখন সবাই তাদের ঘরে ফিরে গেল,
ফাতিমা সাহস সঞ্চয় করে মসজিদের কাছে পৌঁছলেন। তিনি দ্বিধায় ছিলেন, সাধুরা কি সত্যিই তার সাথে দেখা করতে চান? তার কি মুক্তির অধিকার আছে? ধীরে ধীরে তিনি মসজিদের ভেতরে পা রাখলেন। দ্বীপের মৃদু আলোয় তিনজন সাধু শান্তভাবে জিকিরে মগ্ন হয়ে বসেছিলেন। ফাতিমা তাদের সামনে পৌঁছতেই তিনজনেই তাদের চোখ খুললেন। কিছুক্ষণের নীরবতার পর একজন সাধু, যার নাম ছিল আব্দুল্লাহ, বললেন, বেটি, তুমি আমাদের কাছে কি চাও? ফাতিমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তিনি সাহস সঞ্চয় করে বললেন, আমি বুঝতে পারছি না কেন আমার জীবন এত দুঃখময়। আমি কারোর কি ক্ষতি করেছি? তপমূর্তি ইউসুফ মৃদু হেসে বললেন, এই দুনিয়ায় কোনো দুঃখ অকারণে আসে না। তোমার পূর্বজন্মের আমলই তোমার বর্তমান জীবনকে প্রভাবিত করছে। কিন্তু ভয় পেও না, প্রতিটি আমলকে নতুন আমল দিয়ে বদলানো যায়। কাপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি আমার ভাগ্য বদলাতে পারি? জ্ঞান সাধক মুহাম্মদ উত্তর দিলেন, তবে তার জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তুমি কি প্রস্তুত? ফাতিমা কোনো সংকোচ ছাড়াই উত্তর দিলেন, আমি প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ গম্ভীর স্বরে বললেন, কাল ফজরের আগে তুমি গ্রামের বাইরের বটগাছের কাছে এসো, সেখান থেকেই তোমার প্রকৃত যাত্রা শুরু হবে। পরের দিন এই খবর গ্রামে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন নানা অনুমান করতে লাগল। সাধুরা কি তাকে কোনো নেয়ামত দেবেন, নাকি কোনো লানত? এই নারী কি পুরো গ্রামের জন্য বিপদের কারণ হয়ে উঠবে না? কেউ কেউ তাকে সহানুভূতির দৃষ্টিতে দেখল, আবার কেউ কেউ তাচ্ছিল্যের সাথে। কিন্তু ফাতিমা এসব কথায় কান দিলেন না। রাতের বেলা তিনি গ্রামের বাইরের জঙ্গলের কিনারায় পৌঁছলেন। সেখানে তিনজন সাধু, আব্দুল্লাহ, ইউসুফ এবং মুহাম্মদ, আগে থেকেই দাঁড়িয়েছিলেন। বাতাসে একটি রহস্যময় শান্তি ছিল। আব্দুল্লাহ বললেন, বেটি, তোমাকে এই জঙ্গলে সারা রাত একা কাটাতে হবে। যদি তুমি ভয়কে জয় করতে পারো, তবে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। ফাতিমার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। ঘন জঙ্গল, অন্ধকার রাত এবং অজানা বিপদ, এসব ভেবেই তার মেরুদণ্ডে শিহরণ বয়ে গেল। কিন্তু তিনি তার ভেতরে সাহস সংগ্রহ করলেন এবং সম্মতি জানালেন। তিনজন সাধু জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেলেন। এখন তিনি সম্পূর্ণ একা ছিলেন। রাত যত গভীর হতে লাগল, জঙ্গলের পরিবেশ তত ভয়ঙ্কর হয়ে উঠল। শুকনো পাতার খোসখোস শব্দ, প্যাঁচার ভয়ঙ্কর ডাক এবং বাতাসে অদ্ভুত ফিসফিসানি শুরু হলো। হঠাৎ তিনি অনুভব করলেন যে কোনো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। এটা কি কোনো বন্য প্রাণী, নাকি কোনো অশ্বরীরই? তার পা কাঁপতে লাগল। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি পালিয়ে যাবেন, কিন্তু তখনই তাকে মুহাম্মাদের কথা মনে পড়ল। যদি তুমি ভয়ের ওপর জয়লাভ করো, তবে তুমি পরীক্ষায় পাশ করবে। ফাতিমা চোখ বন্ধ করলেন, গভীর শ্বাস নিলেন এবং মনে মনে বললেন, আমাকে ভয় পাওয়া উচিত নয়, আমার সাথে আল্লাহ আছেন। আমার ভয় শুধু আমার মনের মধ্যে, বাইরে কিছুই নেই। ধীরে ধীরে ছায়াটি ঝাপসা হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। জঙ্গল এখনও রহস্যময় ছিল, কিন্তু ফাতিমার ভেতরের ভয় যেন ছাইয়ের মতো ঝরে গেল। সারা রাত তিনি তার ভয়ের সাথে লড়াই করলেন, কিন্তু প্রতিবারই তিনি তার মনকে শান্ত করলেন, তার ভেতরের আলো জ্বালিয়ে রাখলেন। ফজরের প্রথম আলোর সাথে ফাতিমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যখন তিনি উঠলেন, তখন মনে হল যেন তিনি একটি নতুন জন্ম পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনজন সাধু তার সামনে এসে দাঁড়ালেন। ইউসুফ আনন্দের সাথে বললেন, বেটি, তুমি তোমার প্রথম পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ করেছ। এখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ফাতিমার চোখে আত্মবিশ্বাসের ঝলক ছিল। এখন তিনি বুঝেছিলেন যে ভয় শুধু মনের ভ্রম। যদি আমরা তার মুখোমুখি হই, তবে তা নিজেই শেষ হয়ে যায়। প্রথম পরীক্ষায় ভয়ের উপর জয়লাভ করার পর ফাতিমার মনে আত্মবিশ্বাস জেগে উঠল। এখন তিনি তার দুঃখগুলোকে ভাগ্যের ক্রীড়নক মনে না করে তাদের চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি উপলব্ধি করলেন যে জীবনে পরিবর্তন কেবল ইচ্ছার দ্বারা নয়, সাহসী আমলের দ্বারা আসে। আব্দুল্লাহ বললেন, বেটি, তুমি ভয়কে পরাজিত করেছ, কিন্তু সামনের যাত্রা আরও কঠিন হবে। পরবর্তী পরীক্ষা হল ত্যাগের। তুমি কি এর জন্য প্রস্তুত? ফাতিমা মাথা নত করে উত্তর দিলেন, আমি প্রস্তুত। ইউসুফ গম্ভীর স্বরে বললেন, ত্যাগ কেবল ধন, বস্ত্র বা কোনো বস্তুগত জিনিসের নয়। সত্যিকারের ত্যাগ তখনই হয় যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়ার সাহস রাখি। আজ তোমাকে
তাই ত্যাগ করতে হবে যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের। ফাতিমার মন বিচলিত হয়ে গেল। তার কাছে তেমন কিছুই ছিল না, কিন্তু তখনই তার মনে পড়ল তার প্রয়াত স্বামী হাসানের ছবি। এটিই ছিল একমাত্র স্মৃতি যা তাকে তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দিত। যখনই তিনি একা থাকতেন, এই ছবিটি দেখে শান্তি পেতেন। তার চোখে জল এলো। কাপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে কি আমার স্বামীর ছবি ছেড়ে দিতে হবে? মোহাম্মদ মৃদু হেসে বললেন, যদি তাই তোমার কাছে সবচেয়ে প্রিয় হয় তবে হ্যাঁ, কিন্তু মনে রাখো, ত্যাগ তখনই অর্থপূর্ণ যখন তা পুরো মন দিয়ে করা হয়। যতক্ষণ তুমি নিজে এর জন্য প্রস্তুত না হও, আমরা তোমাকে বাধ্য করব না। ফাতিমা গভীর চিন্তায় ডুবে গেলেন। এই ছবিটি তার অতীতের শেষ স্মৃতি ছিল। তিনি কি এটি ছেড়ে দিতে পারবেন? এই ত্যাগ কি ঠিক হবে? কিন্তু তারপর তিনি উপলব্ধি করলেন যে এই ছবিটি তাকে কেবল অতীতের সাথে বেঁধে রেখেছিল। তিনি প্রতিদিন এটি দেখে একই বেদনায় ডুবে থাকতেন, একই অপূর্ণ ভালোবাসার যন্ত্রণাকে বারবার অনুভব করতেন। যদি তাকে এগিয়ে যেতে হয়, যদি তাকে তার জীবনকে নতুন করে গড়তে হয়, তবে তাকে অতীত থেকে মুক্ত হতে হবে। তিনি চোখ বন্ধ করলেন, গভীর শ্বাস নিলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। আব্দুল্লাহ বললেন, তবে যাও এবং এই ছবিটি গ্রামের দিঘিতে ভাসিয়ে দাও। ফাতিমা গ্রামে ফিরলেন এবং তার কুঁড়েঘরে গিয়ে একটি পুরানো সিন্দুক ধীরে ধীরে খুললেন। তার ভেতরে ছিল বছরের পর বছর ধরে সযত্নে রাখা একমাত্র স্মৃতি, তার প্রয়াত স্বামী হাসানের ছবি। কাপা হাতে তিনি সেটি বের করলেন এবং গভীরভাবে তাকালেন। তার চোখে জল ছিল, কিন্তু মনে এখন সংকল্প ছিল। গ্রামের কিছু লোক তাকে দিঘির দিকে যেতে দেখে ফিসফিস করতে লাগল, এ পাগল হয়ে গেছে, স্বামীর স্মৃতি কেন ফেলছে? সাধুরা কি ওকে বিভ্রান্ত করেছে? কিন্তু ফাতিমা কারো দিকে মনোযোগ দিলেন না। তিনি ধীরে ধীরে দিঘির কিনারায় পৌঁছলেন, যেখানে জলের ঢেউ শান্ত ছিল। তিনি ছবিটি দুই হাতে ধরলেন এবং শেষবারের মতো সেই মুখের দিকে তাকালেন, যার সাথে তার পুরো জীবন বাঁধা ছিল। এটি কেবল একটি ছবি ছিল না, এটি ছিল তার সুখ, তার বেদনা এবং তার অতীতের প্রতীক। ধীরে ধীরে তিনি ছবিটি জলে ভাসিয়ে দিলেন। ছবিটি জলে ডুবে যাওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যে বছরের পর বছর ধরে তার হৃদয়ে যে অদৃশ্য ভার ছিল তা এখন শেষ হয়ে গেছে। একটি অদ্ভুত হালকা ভাব তার ভেতরে ভর করল, যেন তিনি কোনো অদৃশ্য বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। এখন তিনি কেবল তার ভবিষ্যতের দিকে তাকাতে চাইলেন। যখন তিনি জঙ্গলে ফিরলেন, তিনজন সাধু আব্দুল্লাহ, ইউসুফ এবং মুহাম্মদ আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। তাদের চোখে সন্তুষ্টি ঝলক ছিল। ইউসুফ বললেন, বেটি, তুমি ত্যাগের পরীক্ষাও সফলভাবে উত্তীর্ণ করেছ। এখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়েছ যা তোমাকে অতীতের সাথে জড়িয়ে রেখেছিল। ফাতিমা অনুভব করলেন যে তার মন এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং মুক্ত। তিনি মুচকি হাসলেন, এমন একটি হাসি যা আত্মবিশ্বাস এবং দৃঢ়তায় ভরা ছিল। মুহাম্মদ গম্ভীর স্বরে বললেন, এখন তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি আছে। এই পরীক্ষা কেবল তোমার শক্তিকেই পরীক্ষা করবে না, তোমার আত্মজ্ঞানকেও প্রকাশ করবে। ফাতিমা কোনো সংকোচ ছাড়াই মাথা নত করলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। তিনজন সাধু ফাতিমাকে নিয়ে একটি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত একটি প্রাচীন মসজিদে পৌঁছলেন। এই মসজিদটি একসময় মহান আলেমের ইবাদতের স্থান ছিল, কিন্তু এখন সেখানে বিরান ভূমি ছড়িয়েছিল। বাতাসে রহস্য ছিল, পরিবেশে একটি গভীর শান্তি। আব্দুল্লাহ মসজিদের দরজায় দাঁড়িয়ে বললেন, এখন তোমার আত্মার পরীক্ষা হবে। তুমি ভয় এবং মোহ ত্যাগ করেছ, কিন্তু এখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচতে পারো। ফাতিমা প্রশ্ন করলেন, আমাকে কি করতে হবে? ইউসুফ গম্ভীর স্বরে বললেন, গ্রামে একজন বৃদ্ধা মহিলা আছেন যার কোনো সাহায্য নেই। তিনি অসুস্থ এবং ক্ষুধার্ত থাকেন। তোমাকে তোমার কুঁড়েঘর তাকে দিয়ে দিতে হবে এবং তোমার সমস্ত খাবারও তাকে দান করতে হবে। ফাতিমা হতবাক হয়ে গেলেন। তার কুঁড়ে ঘরটি ছোট হলেও তা ছিল তার একমাত্র আশ্রয়। তিনি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবেন? তিনি কিছু বলার আগেই মোহাম্মদ বললেন, এরপর তোমাকে 7 দিন জঙ্গলে থেকে ইবাদত করতে হবে, খাবার এবং জল ছাড়া। এই পরীক্ষা তোমার ধৈর্য, সংকল্প এবং সমর্পণের হবে। যদি তুমি এটি সম্পূর্ণ করতে পারো, তবে তোমার আত্মা সত্যিকারের মুক্তির দিকে এগিয়ে যাবে। ফাতিমা স্তব্ধ হয়ে গেলেন।
এতদিনের পরীক্ষাগুলো কঠিন ছিল, কিন্তু এই পরীক্ষা অসম্ভব মনে হলো। তিনি কি তার বাড়ি এবং খাবার ছেড়ে দিতে পারবেন? তিনি কি 7 দিন কিছু না খেয়ে পান করে বেঁচে থাকতে পারবেন? কিন্তু তারপর তিনি সাধুদের কথা মনে করলেন। সত্যিকারের শক্তি শরীরে নয়, মনে থাকে। এটিই ছিল তার শেষ পরীক্ষা। তাকে এটিও পার করতে হবে। তিনি সংকল্প নিলেন, তার চোখে দৃঢ়তা ভরল এবং বললেন, আমি এটি করার জন্য প্রস্তুত। ফাতিমা কোনো সংকোচ ছাড়াই তার কুড়ে ঘর এবং খাবার সেই বৃদ্ধা মহিলাকে দান করলেন। গ্রামের লোকজন এটি দেখে হতবাক হয়ে গেল। এ কি করছে? নিজের সবকিছু কেন ছেড়ে দিচ্ছে? সাধুরা কি তাকে প্রভাবিত করেছে? লোকজনের ফিসফিসানি তার কানে পৌঁছল, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে নিজের পথ ধরলেন এবং জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। প্রথম দিন কি কঠিন ছিল। ক্ষুধা তার চেতনাকে ঝাঁকিয়ে দিচ্ছিল, কিন্তু তিনি তার চিন্তাকে বিচলিত হতে দিলেন না। তিনি একটি গাছের নিচে বসে জিকিরে মগ্ন হয়ে গেলেন। দ্বিতীয় দিন তাকে তৃষ্ণা পীড়িত করতে লাগল। ঠোঁট শুকিয়ে গেল, শরীর ক্লান্তিতে ভরে গেল, কিন্তু তিনি তার ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখলেন। তিনি নিজেকে বোঝালেন, এটি কেবল শরীরের পরীক্ষা, আত্মার সাথে এর কী সম্পর্ক? তৃতীয় দিনে তার শরীর দুর্বল হতে লাগল। পায়ে কাঁপুনি ছিল, কিন্তু মন এখনও অটল ছিল। তিনি হার মানতে অস্বীকার করলেন। চতুর্থ দিনে তিনি মনে করলেন যে তিনি আর সহ্য করতে পারবেন না। মাথা ঘুরতে লাগল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল। কিন্তু তখনই তিনি সাধুদের কথা মনে করলেন, সত্যিকারের শক্তি শরীরে নয়, মনে থাকে। এইভাবে তিনি তার ভেতর থেকে একটি শক্তির প্রবাহ অনুভব করলেন। তিনি তার চেতনাকে শরীর থেকে আলাদা করে জিকিরে প্রবেশ করলেন। পঞ্চম এবং ষষ্ঠ দিনের মধ্যে তিনি সম্পূর্ণ জিকিরে ডুবে গিয়েছিলেন। এখন তিনি ক্ষুধা বা তৃষ্ণার অনুভূতি পাচ্ছিলেন না। এটি কোনো সাধারণ অবস্থা ছিল না, এটি ছিল আত্মার গভীরে প্রবেশের অবস্থা। সপ্তম দিনে যখন ফজরের আলো উঠল, তখন কিছু অসাধারণ ঘটল। ফাতিমার আত্মা একটি নতুন শক্তিতে ভরে উঠল। তিনি অনুভব করলেন যে তিনি আর কেবল একজন সাধারণ নারী নন, বরং আল্লাহর নৈকট্যের সাথে যুক্ত হয়ে গেছেন। সপ্তম দিনে যখন ফাতিমা জিকিরে মগ্ন ছিলেন, তখন হঠাৎ পরিবেশে একটি দিব্য আভা প্রকাশ পেল। হালকা বাতাস বইতে লাগল, পাতার খসখস শব্দ যেন কোনো দিব্য তাসবিহের আভাস দিচ্ছিল। ধীরে ধীরে 3 জন সাধু, আব্দুল্লাহ, ইউসুফ এবং মোহাম্মদ, তার সামনে প্রকাশিত হলেন। আব্দুল্লাহ তাকে গভীর ভালোবাসা এবং গর্বের সাথে দেখলেন এবং বললেন, বেটি, তুমি তোমার শেষ পরীক্ষাও সফলভাবে উত্তীর্ণ করেছ। এখন তুমি আর কেবল একজন বিধবা নাও, তুমি একজন শক্তিশালী আত্মা হয়ে উঠেছ। ফাতিমার চোখে শ্রদ্ধার অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার তা দুঃখের নয়, আত্মতৃপ্তির ছিল। ইউসুফ বললেন, এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যার দ্বারা তুমি কেবল নিজের জীবন নয়, অন্যদের জীবনও বদলে দিতে পারো। তুমি এখন তোমার ভাগ্যের স্বামিনী, যিনি অন্যদেরও তাদের অন্ধকার থেকে বের করে আনতে সক্ষম। ফাতিমা অনুভব করলেন যে তার আত্মা এখন হালকা হয়ে গেছে। তিনি সেই নারীই ছিলেন, কিন্তু এখন তার মধ্যে একটি দিব্য নূর ছিল। মোহাম্মদ 2 হাত তুলে দোয়া করে বললেন, আমরা তোমাকে দোয়া করছি যে এখন থেকে তোমার জীবন সুখ, শান্তি এবং সম্মানে ভরে উঠবে। তোমার এই ইবাদত কেবল তোমার জন্য নয়, এটি সমগ্র দুনিয়ার জন্য একটি বার্তা যে প্রতিটি আত্মার মধ্যে অসীম শক্তি আছে, শুধু তাকে চিনতে হবে। তিনি এই কথা বলার সাথে সাথে ফাতিমার চারপাশে একটি দিব্য নূর ছড়িয়ে পড়ল। মনে হলো যেন সমগ্র কায়নাত তার ভেতরের শক্তিকে স্বীকার করছে। ফাতিমা ধীরে ধীরে চোখ খুললেন। এখন তিনি আগের চেয়ে বেশি তেজস্বী, শান্ত এবং শক্তিশালী অনুভব করছিলেন। তিনি আর কেবল একজন সাধারণ নারী ছিলেন না, তিনি একটি প্রেরণা হয়ে উঠেছিলেন। যখন ফাতিমা গ্রামে ফিরলেন, তখন লোকজন তাকে দেখে হতবাক হয়ে গেল। তিনি আর আগের মতো ছিলেন না। তার চলনে আত্মবিশ্বাস ছিল, তার চোখে অসাধারণ নূর ছিল এবং তার মুখে শান্তির দিব্য আভা ঝলকেছিল। তিনি আর তিরস্কৃত বিধবা ছিলেন না, বরং একজন তেজস্বী, আত্মনির্ভর এবং শক্তিশালী নারী ছিলেন। গ্রামের সেই লোকজন যারা তাকে একসময় অশুভ মনে করত, আজ শ্রদ্ধার সাথে তার পায়ে সালাম করছিল। তারা তাকে সম্মানিত করল এবং তাদের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করল। এখন তিনি আর কেবল ফাতিমা ছিলেন না, তিনি উম্মে ফাতিমা হয়ে উঠেছিলেন। তার যাত্রা এখন একটি নতুন দিকে এগিয়ে চলেছিল, এমন একটি দিক যেখানে তিনি অন্যদের জন্য আলো হয়ে তাদের পথ প্রদর্শন করবেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, যদি আমাদের মধ্যে সাহস, আত্মসংযম এবং খেদমতের ভাব থাকে, তবে আমরা আমাদের ভাগ্যকে নিজেই বদলে দিতে পারি। বন্ধুরা, আমি আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে,
ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখুন। আমরা আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার দেখা করব। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। আল্লাহু আকবার।